হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের 3 নম্বর চ্যাপ্টার ভেহিকেল সার্ভিসিং অর্থাৎ যানবাহন সার্ভিসিংয়ের 4 নম্বর সেশন চেঞ্জিং অফ ফুয়েল ফিল্টার। তার জ্বালানি ফিল্টার পরিবর্তন। এই সেশনের যে সমস্ত প্রশ্ন তোমাদের মাধ্যমিকে আসতে পারে সেই সব সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে শর্ট প্রশ্ন, তারপরে আমরা বড় প্রশ্ন আলোচনা করব। চলো প্রথমে শুরু করি। সঠিক উত্তরটি লেখো, অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন আছে যে ফুয়েল ফিল্টার নিয়মিত পরিবর্তন করা কেন গুরুত্বপূর্ণ? অপশনগুলো দেখো। প্রথমে আছে ইঞ্জিনের তাপমাত্রা বাড়াতে, ফিল্টার বন্ধ হয়ে যাওয়া এবং ফুয়েল প্রেসার কমে যাওয়া রোধ করতে। পরের অপশন আছে টায়ারে পারফরমেন্স উন্নত করতে আর গাড়ির চেহারা উন্নত করতে। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, ফিল্টার বন্ধ হয়ে যাওয়া এবং ফুয়েল প্রেসার কমে যাওয়া রোধ করতে আমাদের ফুয়েল ফিল্টার নিয়মিত পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। এরপরে 2 নম্বরের প্রশ্ন যে ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় ফুয়েল গিয়ে পড়লে কি দিয়ে পরিষ্কার করবেন? কাপড় দিয়ে, না পেপার টাওয়াল, না ভ্যাকুয়াম ক্লিনার, সাবান ও জল? তাহলে কোনটা দিয়ে করবে? তাহলে সঠিক উত্তর হবে খ, পেপার টাওয়েল দিয়ে আমরা পরিষ্কার করব। এরপরে 3 নম্বরের প্রশ্ন যে গাড়িতে পুরনো ফুয়েল ফিল্টার কোথায় থাকতে পারে? অপশনগুলো দেখো যে গ্লাভ কম্পার্টমেন্টে, ট্যাঙ্কে, ইঞ্জিন কম্পার্টমেন্ট বা ফুয়েল ট্যাঙ্কের কাছে, ড্যাশবোর্ডের নিচে। তাহলে সঠিক উত্তর হবে গ, ইঞ্জিন কম্পার্টমেন্ট বা ফুয়েল ট্যাঙ্কের কাছে। 4 নম্বরের প্রশ্ন ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় ক্যাম্প খুলতে সাধারণত কোন টুল ব্যবহার করা হয়? হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, রেঞ্জ? তাহলে 4-এর সঠিক উত্তর হবে অপশন খ, প্লায়ার্স। এরপরে 5 নম্বরের প্রশ্ন যে ফুয়েল ফিল্টার কত সময় অন্তর পরিবর্তন করা উচিত? অপশনগুলো দেখো প্রতি 10,000 কিলোমিটারে, প্রতি 20,000 থেকে 30,000 কিলোমিটারে, প্রতি 5,000 কিলোমিটার, কখনো পরিবর্তন করতে হয় না। তাহলে 5-এর সঠিক উত্তর হবে খ, প্রতি 20,000 কিলোমিটার থেকে 30,000 কিলোমিটার। এরপর 6 নম্বর প্রশ্ন একটি খারাপ ফুয়েল ফিল্টারের লক্ষণ কি হতে পারে? যে ফিল্টার খারাপ হয়ে গেছে তার লক্ষণটা কি? তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন খ, ইঞ্জিন স্টার্ট করতে সমস্যা হবে বা হকিং করবে। এরপরে 7 নম্বরের প্রশ্ন ফুয়েল ফিল্টারের ধরন কোনটি? মেকানিক্যাল ফিল্টার, ইলেকট্রিক্যাল ফিল্টার, লিকুইড ফিল্টার, এয়ার ফিল্টার? তাহলে 7-এর সঠিক উত্তর হবে গ, লিকুইড ফিল্টার। এরপর 8 নম্বরের প্রশ্ন ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় কোন সতর্কতা নেওয়া উচিত? অপশনগুলো দেখো যে গাড়ি সম্পূর্ণ ঠান্ডা থাকা, ধূমপান বা আগুনের কাছাকাছি না থাকা, হ্যান্ড ব্রেক ব্যবহার করা, সিট কভার খুলে রাখা। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন খ, ধূমপান বা আগুনের কাছাকাছি না থাকা। 9 নম্বরের প্রশ্ন ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় ফুয়েল লাইন সংযোগ করার আগে কি করা উচিত? অপশনগুলো দেখো ইঞ্জিন চালু রাখা, ফুয়েল পাম্প বন্ধ করা, ট্যাঙ্ক খুলে রাখা, বাতাসে ফিল্টার খুলে রাখা। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন খ, ফুয়েল পাম্প বন্ধ করা। 10 নম্বরের প্রশ্ন ফুয়েল ফিল্টার বদলানোর পরে কি করা উচিত? ইঞ্জিন চালু করার আগে ফুয়েল পাম্প লাইন থেকে বের করা, গাড়ি সরাসরি ড্রাইভে চালানো, ব্যাটারি খুলে ফেলা আর হেডলাইট বন্ধ করা। তাহলে কি করা উচিত? তাহলে অপশন ক হচ্ছে সঠিক উত্তর, ইঞ্জিন চালু করার আগে ফুয়েল লাইন এয়ার বের করা। তাহলে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখলাম। এরপরে দেখব সংক্ষেপে উত্তর, অর্থাৎ একটি বাক্যে উত্তর। এগুলো 1.5 মার্কের আছে। ফুয়েল ফিল্টার কি কাজ করে? তাহলে একটা বাক্যে উত্তর হবে ইঞ্জিনে যাওয়া জ্বালানিকে পরিষ্কার রাখে। 2 নম্বর খারাপ ফুয়েল ফিল্টারের প্রধান লক্ষণ কি?
প্রধান লক্ষণ হচ্ছে ইঞ্জিন হকিং বা স্টার্ট বন্ধ করতে সমস্যা হয়। এরপরে 3 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার কত সময় অন্তর পরিবর্তন করা উচিত? আমরা দেখলাম 20,000 থেকে 30,000 কিলোমিটার পর। 4 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় কোন সতর্কতা নিতে হয়? সতর্কতা যেগুলো নেওয়া দরকার সেগুলো হচ্ছে ধূমপান বা আগুনের কাছাকাছি না থাকা। 5 নম্বরের প্রশ্ন, যে ফুয়েল ফিল্টার কোথায় থাকে? ফুয়েল কম্পার্টমেন্ট বা ফুয়েল ট্যাঙ্কের কাছে। ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় কোন টুল ব্যবহার করতে ক্ল্যাম্প ব্যবহার হয় ক্ল্যাম্প খুলতে? প্লায়ার্স। এরপর 7 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার বদলানোর পরে কি করা উচিত? ফুয়েল লাইন থেকে এয়ার বের করা। 8 নম্বরের প্রশ্ন, যে ফুয়েল ফিল্টার কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এটি ইঞ্জিনকে কাদামাটি ও ময়লা থেকে রক্ষা করে। 9 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার যদি বন্ধ হয়ে যায় ইঞ্জিনে কি সমস্যা হতে পারে? তাহলে জ্বালানির চাপ কমে যাবে এবং ইঞ্জিন শক্তভাবে কাজ করবে না। এরপর 10 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার পরিষ্কার না করলে জ্বালানি খরচ কেমন হবে? তাহলে এটা উত্তর হবে জ্বালানি খরচ বাড়তে পারে। এরপরে দেখব শূন্যস্থান টাইপের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন আছে, ফুয়েল ফিল্টার ইঞ্জিনে যাওয়া ড্যাশ পরিষ্কার রাখে। তাহলে জ্বালানি পরিষ্কার রাখে। ফুয়েল ফিল্টার নিয়মিত না পরিবর্তন করলে ইঞ্জিনে ড্যাশ সমস্যা হতে পারে। তাহলে কি হবে? স্টার্ট বা হকিং সমস্যা হতে পারে। 3 নম্বরের প্রশ্ন, সাধারণত ফুয়েল ফিল্টার প্রতি ড্যাশ কিলোমিটার পর পরিবর্তন করা উচিত? 20,000 থেকে 30,000 কিলোমিটার পর পরিবর্তন করা উচিত। 5 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় ড্যাশ থেকে দূরে থাকা জরুরি। তাহলে হবে আগুন বা ধূমপান থেকে দূরে থাকা জরুরি। এরপরে 5 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার মূলত ইঞ্জিন কম্পার্টমেন্ট বা ড্যাশ এর কাছে থাকে, মানে ফুয়েল ট্যাঙ্কের কাছে থাকে। এরপরে 6 নম্বরের প্রশ্ন, ক্ল্যাম্প খুলতে ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় সাধারণত ড্যাশ ব্যবহার করা হয়, প্লায়ার্স ব্যবহার করা হয়। 8 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার পরিবর্তনের পর ড্যাশ বের করা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এয়ার বা বায়ু। এরপরে 8 নম্বরের প্রশ্ন দেখো, ফুয়েল ফিল্টার বন্ধ হয়ে গেলে ইঞ্জিনে ড্যাশ কমে যায়, হবে কি হবে? জ্বালানির চাপ কমে যায়। 9 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার ইঞ্জিনকে ড্যাশ ও ময়লা থেকে রক্ষা করে, কাদামাটি ও ময়লা থেকে রক্ষা করে। 10 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার পরিষ্কার না করলে ড্যাশ খরচ বাড়তে পারে, জ্বালানির খরচ বাড়তে পারে। এরপরে সত্য মিথ্যা, ফুয়েল ফিল্টার ইঞ্জিনকে ময়লা ও কাদামাটি থেকে রক্ষা করে। এটা সত্য। ফুয়েল ফিল্টার কখনোই পরিবর্তন করার প্রয়োজন নেই। মিথ্যা। ফুয়েল ফিল্টার বন্ধ হয়ে গেলে ইঞ্জিনের পারফরমেন্স কমে যায়। সত্য। তারপরে 4 নম্বরের প্রশ্ন, যে ফুয়েল ফিল্টার শুধুমাত্র এয়ার ফিল্টারের কাজ করে। মিথ্যা। ফুয়েল ফিল্টার পরিবর্তনের সময় ধূমপান বা আগুনের কাছাকাছি থাকা নিরাপদ। মিথ্যা, নিরাপদ নয়। ফুয়েল ফিল্টার সাধারণত ইঞ্জিন কম্পার্টমেন্ট বা ফুয়েল ট্যাঙ্কের কাছে থাকে। সত্য। ফুয়েল ফিল্টার বদলানোর পর ফুয়েল লাইন থেকে এয়ার বের করা জরুরি। সত্য। ফুয়েল ফিল্টার যদি বন্ধ হয়ে যায় জ্বালানির চাপ কমে যায় এবং ইঞ্জিন ঠিকমতো কাজ করে না। সত্য। ফুয়েল ফিল্টার পরিবর্তনের জন্য শুধুমাত্র হাতুড়ি ব্যবহার করা হয়। মিথ্যা। 10 নম্বর প্রশ্ন, ফুয়েল ফিল্টার পরিষ্কার না থাকলে জ্বালানির খরচ বাড়তে পারে। সত্য। এরপরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর, যে সমস্ত প্রশ্ন তোমাদের 5 নম্বরে থাকতে পারে, আবার কখনো 5 নম্বরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্নটা আবার কখনো ভেঙে ভেঙে থাকতে পারে 2+3, আবার থাকতে পারে 1+1+3। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে তার উত্তরগুলো কেমন হবে দেখো। যে এই চ্যাপ্টার থেকে যদি এরকম প্রশ্ন দেয় যে ফুয়েল ফিল্টার টুলস মানে কি, যদি এরকম ধরনের প্রশ্ন দেয় তাহলে তার উত্তর হবে ফুয়েল ফিল্টার হলো সেই বিশেষ টুল বা সরঞ্জাম যা ফুয়েল ফিল্টার খুলতে, লাগাতে বা পরিবর্তন করতে ব্যবহৃত হয়। 3 নম্বরের প্রশ্ন, এই 2 নম্বরের প্রশ্ন, অয়েল ফিল্টার অর্থাৎ তেল ফিল্টার এবং ফুয়েল ফিল্টার এর মধ্যে পার্থক্য কি? দেখো, তেল ফিল্টার ইঞ্জিন তেলকে পরিষ্কার রাখে, ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশে ক্ষতিরোধ করে। এটা হচ্ছে অয়েল ফিল্টার। আর ফুয়েল ফিল্টার হচ্ছে ইঞ্জিনে যাওয়া জ্বালানিকে পরিষ্কার রাখে এবং ইঞ্জিনের জ্বালানি চাপ ঠিক রাখে। 3 নম্বরের প্রশ্ন, ফুয়েল ফিল্টার খুলতে ব্যবহৃত 2টি জনপ্রিয় টুলের নাম বলো।
একটা হচ্ছে প্লায়ার্স আর একটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ বানানটা দেখো, WRENCH, রেঞ্জ বানান। এবার আমরা এই চ্যাপ্টার থেকে ভেহিকেল সার্ভিসিং এর 5 নাম্বার সেশন থেকে প্রশ্ন আলোচনা করব। তার আগে তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। চলো শুরু করি। 5 নাম্বার সেশন আছে চেঞ্জিং অফ কুল্যান্ট, অর্থাৎ কুল্যান্ট পরিবর্তন। এই কুল্যান্ট পরিবর্তন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখি। প্রথম প্রশ্ন আছে কুল্যান্ট ইঞ্জিন কুল্যান্টের মূল উদ্দেশ্য কি? তাহলে দেখো অপশনগুলো দেখো, জ্বালানির দক্ষতা বাড়ানো, ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি করা, ইঞ্জিনের অংশগুলো পরিষ্কার করা, ইঞ্জিনকে অতিরিক্ত উত্তাপ থেকে রক্ষা করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ, ইঞ্জিনকে অতিরিক্ত উত্তাপ থেকে রক্ষা করা হচ্ছে ইঞ্জিনের কুল্যান্টের মূল উদ্দেশ্য। 2 নম্বরের প্রশ্ন, রেডিয়েটর থেকে পুরনো কুল্যান্ট বের করার সময় কি ব্যবহার করবেন? একটি বালতি না একটি প্যান, একটি বোতল না একটি কাপ? তাহলে বের করবে একটা প্যান। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে নতুন কুল্যান্ট দিয়ে রেডিয়েটর পূরণ করার পর কি করা উচিত? ইঞ্জিন চালু করুন এবং সিস্টেম থেকে বের করার জন্য চলতে দিন, বা হতে পারে তৎক্ষণাৎ গাড়ি চালাতে হবে, রেডিয়েটরের ঢাকনা খোলা রাখতে হবে, বা আবার ইঞ্জিন ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনটা? 3-এর সঠিক উত্তর হবে অপশন ক, ইঞ্জিন চালু করতে হবে এবং সিস্টেম থেকে বায়ু বের করার জন্য চলতে দিতে হবে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, কুল্যান্টের মধ্যে প্রধান উপাদান কোনটি? এটা হবে জল, তেল, গ্যাস, স্যান্ড। তাহলে হবে 4-এর সঠিক উত্তর হবে অপশন ক, জল। 5 নম্বরের প্রশ্ন, কোন কুল্যান্টে অ্যান্টিফ্রিজ ব্যবহার করা হয়? 5-এর সঠিক উত্তর হবে খ, কুল্যান্টকে জমে যাওয়া থেকে রক্ষা করতে অ্যান্টিফ্রিজ ব্যবহার করা হয়। এখানে অপশন প্রশ্নটা আছে যে কেন কুল্যান্টে অ্যান্টিফ্রিজ ব্যবহার করা হয়, যাতে কুল্যান্ট জমে না যায় সেই জন্য আমরা অ্যান্টিফ্রিজ ব্যবহার করি। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে কুল্যান্টের পর্যায়ে নিয়মিত পরীক্ষা করা কেন গুরুত্বপূর্ণ? রং পরিবর্তনের জন্য, না ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে, না গাড়ির ডিজাইন পরিবর্তনের জন্য, না টায়ারের চাপ বৃদ্ধি করার জন্য? তাহলে 6-এর সঠিক উত্তর হবে অপশন খ, ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে। 7 নম্বরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে কুল্যান্ট পরিবর্তন করা উচিত? অপশন দেখো, গন্ধ বা রং পরিবর্তন হলে, না শুধু গাড়ি চালানোর সময়, প্রতি সপ্তাহে, কেবল ইঞ্জিনে, তারপরে আছে কেবল ইঞ্জিনে তেল পরিবর্তনের সময়? তাহলে 7-এর সঠিক উত্তর হবে যে রং ও গন্ধ পরিবর্তন হলে আমাদের কুল্যান্ট পরিবর্তন করা উচিত। 8-এর দেখো, কুল্যান্ট মেশানো যায় কোনের সাথে? তাহলে কুল্যান্ট মেশানো যায়, অপশনগুলো দেখো, যে প্রথম অপশন আছে জল ও অ্যান্টিফ্রিজ, ডিজেল ও জল, তেল, গ্যাস, শুধু জল। তাহলে 8-এর সঠিক উত্তর হবে অপশন ক, জল ও অ্যান্টিফ্রিজ। এরপর 9 নম্বরের প্রশ্ন, অতিরিক্ত কুল্যান্ট ব্যবহার করলে কি সমস্যা হতে পারে? তাহলে অতিরিক্ত কুল্যান্ট ব্যবহার করলে অপশনগুলো দেখো, ইঞ্জিন অতিরিক্ত ঠান্ডা হবে, সিস্টেমে চাপ বৃদ্ধি পাবে, অতিরিক্ত জ্বালানি কমবে, গাড়ির গতি বৃদ্ধি পাবে। তাহলে 9-এর সঠিক উত্তর হবে অপশন খ, সিস্টেমে চাপ বৃদ্ধি পাবে। 10 নম্বরের প্রশ্ন, কুল্যান্টের রং সাধারণত কেন দেখা হয়? সিস্টেমে লিক আছে কিনা তা দেখার জন্য, জানার জন্য, না গাড়ির রঙের সাথে মেলার জন্য, কেবল সৌন্দর্য বৃদ্ধির জন্য, না ইঞ্জিনের তাপমাত্রা বাড়ার জন্য? 10-এর সঠিক উত্তর হবে অপশন ক, সিস্টেমে লিক আছে কিনা জানার জন্য। এরপরে দেখবো সংক্ষেপে প্রশ্ন, অর্থাৎ একটি বাক্যে উত্তর। দেখো এখানে কুল্যান্ট পরিবর্তনের সময় প্রথমে কি করা উচিত?
তাহলে কুল্যান্ট পরিবর্তনের সময় প্রথমে দেখা যায় ইঞ্জিন ঠান্ডা হলে রেডিয়েটর থেকে পুরনো কুল্যান্ট বের করা। তারপরে কুল্যান্ট বের করার সময় কি ব্যবহার করা হয়? একটি প্যান বা বালতি ব্যবহার করা হয়। পুরনো কুল্যান্ট বের করার পরে কি করা উচিত? সিস্টেমকে পরিষ্কার করার জন্য জল দিয়ে ধোয়া। এরপরে নতুন কুল্যান্ট তৈরি করার আগে কি নিশ্চিত করা উচিত? রেডিয়েটর ও সিস্টেমে কোনো ফাঁকা না থাকে। কুল্যান্টের সঠিক মিশ্রণ কি? অর্ধেক জল অর্ধেক অ্যান্টিফ্রিজ। তাহলে অর্ধেক জল আর অর্ধেক অ্যান্টিফ্রিজ। এরপরে 6 নম্বরের প্রশ্ন, নতুন কুল্যান্ট ভর্তি করার পর কি করতে হবে? ইঞ্জিন চালু করে সিস্টেম থেকে বায়ু বের করতে হবে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, কুল্যান্ট পরিবর্তনের সময় রেডিয়েটরের ঢাকনা খোলা থাকা উচিত কি? তখন উত্তর হবে না, ঢাকনা সঠিকভাবে বন্ধ রাখা উচিত। এরপরে 8 নম্বরের প্রশ্ন, কুল্যান্ট পরিবর্তনের সময় কি সতর্কতা নেওয়া উচিত? গরম ইঞ্জিনে কাজ করা এড়ানো উচিত। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে পুরনো কুল্যান্ট কোথায় ফেলা উচিত? পরিবেশ দূষণ এড়াতে নির্দিষ্ট রিসাইক্লিং কেন্দ্রে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে কুল্যান্ট পরিবর্তনের পর কতক্ষণ অপেক্ষা করে গাড়ি চালানো উচিত? তাহলে সঠিক উত্তর হবে যে কয়েক মিনিট ইঞ্জিন চালিয়ে বায়ু বের করার পর। এর পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ইঞ্জিনের তাপমাত্রা ড্যাশ হলে কুল্যান্ট পরিবর্তন করা নিরাপদ, ঠান্ডা হলে কুল্যান্ট পরিবর্তন করা নিরাপদ। রেডিয়েটর থেকে পুরনো কুল্যান্ট বের করার জন্য ব্যবহার করা হয় ড্যাশ, প্যান বা বালতি। কুল্যান্টে সাধারণত জল এবং ড্যাশ মেশানো থাকে, অ্যান্টিফ্রিজ। নতুন কুল্যান্ট ভর্তি করার আগে রেডিয়েটর ড্যাশ থাকা উচিত, পরিষ্কার ও ফাঁকা না থাকা। কুল্যান্ট পরিবর্তনের সময় গরম ইঞ্জিনে কাজ করা ড্যাশ এড়ানো উচিত। 6 নম্বর প্রশ্ন, নতুন কুল্যান্ট ভর্তি করার পর ইঞ্জিন চালু করে ড্যাশ বের করতে হয়, বায়ু বের করতে হয়। এরপরে 7 নম্বরের প্রশ্ন, পুরনো কুল্যান্ট ড্যাশ ফেলা উচিত না, পরিবেশে ফেলা উচিত না। এরপরে 8 নম্বরের প্রশ্ন, কুল্যান্ট পরিবর্তনের সময় রেডিয়েটরের ঢাকনা ড্যাশ রাখা উচিত, সঠিকভাবে বন্ধ রাখা উচিত। 9 নম্বরের প্রশ্ন, কুল্যান্টের রং দেখে জানা যায় যে সিস্টেমে কোনো লিক আছে কি না। এরপরে 10 নম্বরের প্রশ্ন, কুল্যান্ট পরিবর্তনের পর কয়েক মিনিট ইঞ্জিন চালিয়ে ড্যাশ নিশ্চিত করা উচিত, সিস্টেমে বায়ু না থাকে। এরপরে দেখবো সত্য মিথ্যা। দেখো, কুল্যান্ট পরিবর্তনের সময় ইঞ্জিন গরম থাকলে কাজ করা নিরাপদ। মিথ্যা। পুরানো কুল্যান্ট বের করার জন্য একটি প্যান ব্যবহার করা হয়। সত্য। একটি কুল্যান্ট শুধুমাত্র জল দিয়ে তৈরি। মিথ্যা, কারণ অর্ধেক জল আর অর্ধেক অ্যান্টিফ্রিজ থাকে। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, যে নতুন কুল্যান্ট ভর্তি করার পর ইঞ্জিন চালু করে সিস্টেম থেকে বায়ু বের করতে হয়। সত্য। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে কুল্যান্ট পরিবর্তনের সময় রেডিয়েটরের ঢাকনা খোলা রাখা উচিত, তাহলে এটা হবে মিথ্যা। এরপর 6 নম্বর, পুরনো কুল্যান্ট পরিবেশে ফেলা যেতে পারে। মিথ্যা। কুল্যান্টে অ্যান্টিফ্রিজ মেশানো থাকে যাতে এটি জমে না যায়। সত্য। এরপরে কুল্যান্ট পরিবর্তনের পরে কয়েক মিনিট ইঞ্জিন চালানো উচিত যাতে বায়ু বের হয়। সত্য। 9 নম্বরের, যে কুল্যান্টের রং দেখে সিস্টেমে লিক আছে কিনা বোঝা যায়। সত্য। 10 নম্বরের হচ্ছে কুল্যান্ট পরিবর্তনের সময় যে গরম ইঞ্জিনে কাজ করা উচিত। মিথ্যা। এরপরে দেখব নিম্নলিখিত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন আছে যে কুল্যান্টের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি? তাহলে তার উত্তর হবে কুল্যান্ট ইঞ্জিনকে অতিরিক্ত উত্তাপ থেকে রক্ষা করে, জমে যাওয়া বা ঘর্ষণ কমায় এবং ইঞ্জিনের দীর্ঘায়ু নিশ্চিত করে। কুল্যান্টের অর্থ কি? কুল্যান্ট হলো এমন একটি তরল বা ইঞ্জিন যা ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হয়। 3 নম্বরের প্রশ্ন, যে তেল বা কুল্যান্টের মধ্যে পার্থক্য কি? তাহলে ইঞ্জিনের তেল
ইঞ্জিনের যান্ত্রিক অংশগুলোকে তৈলাক্ত করে ঘর্ষণ কমায়, আর কুল্যান্ট ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অতিরিক্ত উত্তাপ এবং জমে যাওয়া রোধ করে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে গাড়িতে কুল্যান্ট পরিবর্তনের সময় কোন কোন টুল ব্যবহার করা হয়? তাহলে দেখো উত্তর হবে, গাড়িতে কুল্যান্ট পরিবর্তনের সময় সাধারণত নিচের টুলগুলো ব্যবহার করা হয়। 1 নম্বর দেখো এখানে ড্রেন প্যান, পুরোনো কুল্যান্ট সংগ্রহের জন্য। তারপরে স্প্যানার বা রেঞ্জ, ড্রেন প্লাগ খোলার জন্য। স্ক্রু ড্রাইভার, হোস পাইপ খোলার জন্য। ফানেল, নতুন কুল্যান্ট ঢালার জন্য। আর প্লায়ার্স হচ্ছে হোস ধরার বা খুলতে। তাহলে এতগুলো টুলস আমরা ব্যবহার করি। এরপরে দেখো 6 নম্বরে আছে সেফটি গ্লাভস, হাত সুরক্ষার জন্য ব্যবহার করি সেফটি গ্লাভস। তাহলে এই সেশন থেকে আমরা শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন আলোচনা করলাম। যদি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে এ ধরনের ডেইলি তোমরা প্রশ্নের আপডেট পেতে থাকো। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের আশা করি এর বাইরে মাধ্যমিক প্রশ্ন আসবে না, এর মধ্যেই পাবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।